আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এই আম কাঁঠালের মৌসুমে আম দিয়ে মজার একটি রেসিপি, ব্রেড বা রুটি। কি যে অসম্ভব মজার খেতে তা কল্পনাই করা যায় না। আর তাছাড়া এখানে কোনো কালার বা ফ্লেভার ব্যবহার করা হয়নি। শুধু আম দিয়ে এই মজার রুটিটা তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজার, যা ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করুন কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার আমের রুটি। তো আমের রুটি তৈরি করার জন্য এখানে আমি দুটি ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা যে কোনো ধরনের আমই নিতে পারেন এবং টক মিষ্টি যেটাই হোক না কেন। অবশ্য আমি এখানে পাকা ল্যাংড়া আমটা নিয়েছি এবং এখান থেকে আমি 1 কাপ পরিমাণ রস বের করে নিয়েছি। আসলে রুটি কতটুকু তৈরি করবেন তার উপর বেসিস করবে যে রস আপনি কতটুকু নেবেন। তবে আমি যে পরিমাণ নিয়েছি তাতে মেজারমেন্ট ঠিক রেখে তৈরি করলে আপনারা কম বেশি ঠিক করে নিতে পারবেন। তো একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি 1 কাপ রস এবং 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এই রুটিটা যে খেতে কি অসম্ভব মজার, যে খাবে একদম অ্যাস্টোনিশড হয়ে যাবে। তো ভিউয়ার্স, যখনই ফুটে উঠবে নাড়াচাড়া করতে করতে ঠিক এই সময় আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। এখানে পুরা ময়দা দিয়ে যদি এই রুটিটা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো ঠিক অল্প অল্প করে এর মেজারমেন্ট ঠিক রেখে দিতে হবে, একবারে ঢেলে দেবেন না, তাহলে দেখা যাবে যে রুটিটা একেবারে কম বেশি হয়ে যেতে পারে বা বেশি নরম হয়ে যেতে পারে। তো এভাবে নাড়াচাড়া করে দেখুন একদম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো একটা পাত্রে আমি নিয়ে নিলাম, নিয়ে এরপর ভালোভাবে একটা খামির করে নেব। তো সামান্য হাতে করে আঠা লাগিয়ে নিয়ে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম। তো সুন্দর করে বেশ একটা খামির করে নিলাম। দেখতেই পাচ্ছেন এভাবে জাস্ট 3 থেকে 4 মিনিট মথে নিলেই হয়ে যাবে খুব সুন্দর পারফেক্ট একটা ডো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডো কিন্তু অলরেডি হয়ে গেল রুটি তৈরির জন্য। এই রুটিটা খেতে কিন্তু আসলে ভিউয়ার্স খুবই মজার। আর ঠিক যেভাবে রুটি তৈরি করা হয় আমি ঠিক সেভাবেই রুটিটা তৈরি করে নিয়েছি। অল্প অল্প করে হাতে নিয়েছি এবং ঠিক স্বাভাবিক রুটি তৈরি করার মতো করেই কিন্তু আমি রুটিটা তৈরি করে নিয়েছি। তবে ভিউয়ার্স খুব বেশি তাপমাত্রায় কিন্তু রুটিটা সেঁকা যাবে না। খুব সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেল এবং ঠিক মিডিয়াম আঁচে রুটিটা ছেঁকে নিতে হবে। এবং রুটি সেঁকার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। যেহেতু একটা রস দিয়ে তৈরি করা রুটি, সেহেতু খুব বেশি তাপমাত্রায় জ্বালাতে যাবেন না। আর ছোটদের যদি এভাবে রুটিটা তৈরি করে দেন দেখবেন টিফিনেও তারা নিয়ে যাবে এবং খুব সুন্দর একটা পুষ্টিকর খাবার পেতে পারে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আর বাড়িতে যারা আছেন অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিউয়ার্স, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বিডি কুক অ্যান্ড ক্রাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার সমস্ত রুটিগুলো সেঁকা। তো দেখতেই পাচ্ছেন এই রুটির যে একটা লুক, এই লুকটা কতটা সুন্দর হয়েছে এবং স্বাভাবিক রুটির মতোই কিন্তু সফট এবং নরম হয়েছে। তো ভিউয়ার্স, এভাবে যদি বাড়িতে আপনারা এই রুটিটা তৈরি করে দেন তাহলে দেখবেন বাড়িতে সকলে খুবই পছন্দ করেছে। আম কাঁঠাল শুধু নয়, বিভিন্নভাবে রেসিপি করেই খাওয়া যায়। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।